নমস্কার, কাইরো রিহ্যাবে আপনাদের স্বাগতম। আর্থারাইটিস অনেক প্রকারের, যেমন রিউমাটয়েড আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলাইটিস, গাউট, জুভেনাইল আর্থারাইটিস যেটা বাচ্চাদের হয়, আবার রিঅ্যাক্টিভ আর্থারাইটিস, জ্বর হলে জয়েন্টগুলো ফুলে যায় দেখবেন, সেটা রিঅ্যাক্টিভ আর্থারাইটিস। কিন্তু মোস্ট কমন যেটা হয়, মানে যেটা খুব কমন আর্থারাইটিস হলো রিউমাটয়েড আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস। এবার আমরা অনেক সময় শুনি নি, অস্টিও আর্থারাইটিস অফ নিটা হাঁটুর বলুন যে কোনো জয়েন্টের মাঝখানে একটা করে কার্টিলেজ থাকে, দুটো বোনের একটা মিলন, সেটাই হচ্ছে জয়েন্ট। এবারে এখানে যদি ফ্রিকশন বেশি হয় আর বয়সজনিত কারণে, রিউমাটয়েড আর্থারাইটিস নাথিং বাট এজিং প্রসেস, বয়সজনিত কারণে এই কার্টিলেজটা ক্ষয়ে যায়, ডিস্ট্রাকশন হয়ে যায়, মানে জয়েন্টের মধ্যে একটা শব্দ হয় দেখবেন, অনেক ক্যাট ক্যাট ক্লিক সাউন্ড হয়, ওটা জয়েন্ট ক্র্যাপিটাস বলে। এটা অনেক হাঁটুর ক্ষেত্রে বলুন, মেনলি হিপ, ওয়েট বিয়ারিং যে জয়েন্টগুলো সেগুলো বেশি হয়। আর ওয়েট বিয়ারিং জয়েন্টের ওয়্যার অ্যান্ড টিয়ার ম্যাক্সিমাম হয়, আর দুটোর মধ্যে ঘষাঘষি বেশি হয়। সেই জন্য অস্টিও আর্থারাইটিস মেনলি ওয়েট বিয়ারিং জয়েন্টগুলোতে বেশি হয়, পেরিফেরাল জয়েন্টগুলোতে কম হয়। পেরিফেরাল জয়েন্ট যেমন হাতের যেগুলো আর্থারাইটিস হয় সেগুলো রিউমাটয়েড আর্থারাইটিস হয়। অস্টিও আর্থারাইটিসের মধ্যেও মর্নিং স্টিফনেস হয়। এবার এগুলোকে প্রিভেন্ট কিভাবে করবেন? 1 নম্বর হচ্ছে এক্সারসাইজ। 2 নম্বর, যদি আপনার বডি ওয়েট বেশি থাকে, বডি ওয়েটটা কমানো, কারণ বডি ওয়েট যদি বেশি থাকে তাহলে ওয়েট বিয়ারিং জয়েন্টগুলোতে প্রেশার বেশি পড়ে। আর লাইফস্টাইল মডিফিকেশন, পশ্চার কারেকশন, মানে বডির যে লাইন অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ মাস, আপনি যদি আপরাইট পশ্চারে দাঁড়ান দেখবেন একটা বডি স্টেট থাকে, লাইন অফ গ্র্যাভিটি থাকে, আর সেন্টার অফ মাস যেটা সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রাতে থাকে, দুটো পয়েন্টগুলো ঠিক থাকবে। যদি একটু শিফট করে যায় তাহলে বডি অ্যালাইনমেন্ট শিফট হয়ে জয়েন্টের মধ্যে অ্যাবনর্মাল প্রেশার পড়ে। মানে বডি ওয়েট বেশি থাকলে কি হবে, জয়েন্টের উপরে ওয়্যার অ্যান্ড টিয়ার ম্যাক্সিমাম হয়, কার্টিলেজগুলো ডিস্ট্রাকশন হয়। সেই জন্য অস্টিও আর্থারাইটিস কিন্তু এজিং প্রসেস, এটা সবারই হয়, কারোর কম বয়সে হয়, কারোর বেশি বয়সে হয়। সেটার জন্য আপনার ফিজিক যদি ভালো থাকে, কারোর জিন যদি ভালো থাকে, তাহলে তো ভালো থাকবেন। কিন্তু ওভারঅল কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল এক্সারসাইজ, রেগুলার মর্নিং ওয়াক, ফুড হ্যাবিট, একটু ব্যালেন্স ডায়েট মেনটেন করা, ক্যালসিয়াম ইনটেক করা, সেগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি অস্টিও আর্থারাইটিস থেকে প্রিভেনশন করতে পারবেন। অ্যান্ড প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এবার স্কোয়াটিং পজিশনে বসা, সেটা অ্যাভয়েড করবেন, যেটা ইন্ডিয়ান টয়লেটে আমরা যেভাবে বসি স্কোয়াটিং পজিশানে, সেই পজিশানে বসলে বডি ওয়েটের 7 টাইমস হাঁটুর মধ্যে প্রেশার পড়ে। আপনার বডি ওয়েট যদি 60 কেজি হয়, 60 ইন্টু 7, মানে 7 টাইমস বেশি প্রেশার পড়বে আপনার হাঁটুতে। এবারে সেটার জন্য কি হবে, দুটোর জয়েন্টের মধ্যে ফ্রিকশনটা ম্যাক্সিমাম হবে, কার্টিলেজগুলো ডিস্ট্রাকশন হয়ে যায়। এগুলো প্রিভেন্ট করার জন্য সিম্পল এক্সারসাইজ, বডি ওয়েট মেনটেন করা, পশ্চার কারেকশন, একটু রেগুলার ফুড হ্যাবিট, ব্যালেন্স ডায়েট, এগুলো মেনটেন করা, এগুলো করলে আপনার ভালো থাকবে। The Cairo Rehab. Live a pain-free life.